সেন্সাস কোথায় করাবেন? বাড়ি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান থাকবে এই ভিডিওটির মধ্যে। ভাড়া বাড়িতে থাকলে সেন্সাস কোথায় হবে? শ্বশুর বাড়িতে থাকলে কোথায় হবে? বাপের বাড়িতে থাকলে সেন্সাস কোথায় হবে? যাদের ২ টি বাড়ি রয়েছে তারা সেন্সাস কোথায় করবেন? অন্যের বাড়িতে তিনি থাকলে অর্থাৎ অন্যের বাড়ি বলতে এখানে কাকা, কাকিমা, দাদা বা মাসি, পিসি এই ধরনের জেঠু এই ধরনের কারোর রিলেটিভের বাড়িতে থাকলে নিজের বাড়ি নেই। তখন তিনি কিভাবে সেন্সাস করবেন বা তার নিজস্ব বাড়ি না থাকলে তাকে কি করতে হবে? সেই সঙ্গে আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসে আপনার কোনো ডকুমেন্টস নেই, অন্য কোনো অ্যাড্রেসে আছে। তাহলে আপনি সেন্সাস কোথায় করাবেন? চলুন বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে। পয়েন্টে আমরা আলোচনা করব। ১ম প্রশ্ন, ভাড়া বাড়িতে থাকলে সেন্সাস কোথায় করবেন? অর্থাৎ সেলফ এনুমারেশন কোথায় করবেন বা আপনি সেন্সাসের যিনি এনুমারেটর রয়েছে তাকে কোন বাড়িতে তথ্য দেবেন? আপনার সমস্ত তথ্য দেবেন। অর্থাৎ ভাড়া বাড়িতে নাকি নিজের বাড়িতে? সেন্সাসের নিয়ম অনুসারে আপনি যে বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেই বাড়িতেই আপনার সেন্সাস হবে। অর্থাৎ ভাড়া বাড়িতে যদি আপনি দেখেন যে আপনি অনেকদিন ধরেই আছেন, মেক্সিমাম এখানে দেখা যেতে পারে যে ৬ মাস বা তার বেশি সময় ধরে আছেন। তাহলে আপনাকে ভাড়া বাড়িতেই সেলফ এনুমারেশন বা যিনি এনুমারেটর যাবেন তখন আপনার সমস্ত তথ্য ভাড়া বাড়িতেই প্রদান করতে হবে। ভাড়া বাড়ির মধ্য দিয়েই আপনার এই সেন্সাস কর্মপ্রক্রিয়ার সমস্ত ডেটা আপডেট হবে। এবার যদি কখনো পরিস্থিতি এমন আসে যে আপনি ভাড়া বাড়িতে আছেন, কিন্তু অল্প কিছুদিনের মাথায় গিয়ে আপনি বাড়িটা ছেড়ে দেবেন এবং আপনার নিজের বাড়িতে পার্মানেন্টলি বসবাস করার জন্য ফিরে আসবেন। তাহলে আপনি এক্ষেত্রে নিজের বাড়িতেই সমস্ত ডেটা আপডেট করার জন্য সেলফ এনুমারেশন বা এনুমারেটরকে তথ্য দিতে পারেন। নিজের বাড়িতে তখন আপনার সেন্সাস করাতে পারেন। ঠিক অন্যদিকে অল্প কিছুদিন হয়েছে আপনি ভাড়া বাড়িতে গেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে অনেক সময় ধরে বা অনেক দিন ধরে আপনাকে ভাড়া বাড়িতে থাকতে হবে। অথচ আপনি অল্প কিছুদিন ভাড়া বাড়িতে এসছেন সবেমাত্র। তাহলে আপনি ভাড়া বাড়িতেই সেলফ এনুমারেশন করবেন বা সেন্সাসের তথ্য প্রদান করবেন। সেন্সাসের যে ডেটা কালেকশনটা হবে সেটা সম্পূর্ণ প্রেজেন্ট যে তথ্য, বর্তমানে কি তথ্য আছে তার উপর ভিত্তি করে সেন্সাস প্রক্রিয়াটা কন্ডাক্ট করা হচ্ছে। তাই যারা ভাড়া বাড়িতে রয়েছেন তারা ভাড়া বাড়িতেই দেখান। এবার আপনার ফর্ম ফিল আপ করতে গেলে যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের জন্য ১ম অপশনে আছে ওন অর্থাৎ নিজের বাড়ি যদি থাকে তাহলে ১ম অপশনটা। ২য় অপশন নিজে ভাড়া বাড়িতে আছেন কিন্তু নিজের বাড়ি আছে। সেক্ষেত্রে আপনারা এই ২য় অপশনটা চুজ করবেন। আর ৩য় আরেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ভাড়া বাড়িতে আছেন কিন্তু নিজের বাড়ি নেই, অর্থাৎ নিজস্ব বাড়ি নেই। সেক্ষেত্রে আপনি ৩য় অপশনটা চুজ করবেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ ২য় একটি প্রশ্ন আমি লিখতে এখানে ভুলে গেছি। কিন্তু মূল যে প্রশ্নটা হচ্ছে যে আমার ডকুমেন্টস অন্য কোনো একটা অ্যাড্রেসে আছে। কিন্তু আমি এই মুহূর্তে বসবাস করছি অন্য কোনো একটা ঠিকানাতে। তাহলে আমার সেন্সাস কোথায় হবে? দেখুন ডকুমেন্টস যেখানেই থাকুক না কেন, সে ভারতবর্ষের যেকোনো যে প্রান্তে থাকুক না কেন, আপনি এখন কোথায় আছেন? সেটা হচ্ছে সবথেকে মুখ্য বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে, মুখ্য ফ্যাক্টর। আপনি যে জায়গাটাতে আছেন, যে অ্যাড্রেসে আছেন, সেই অ্যাড্রেসেই আপনার এনুমারেশন প্রক্রিয়া বা সেন্সাসের তথ্য দিতে হবে। সেই অ্যাড্রেসে আপনার একটি ডকুমেন্টসও না থাকলেও কোনো ব্যাপার নেই। কেননা সেন্সাসের কর্মপ্রক্রিয়ার সঙ্গে আপনার ডকুমেন্টসের কোনো সম্পর্ক নেই। কেউ কোনো ডকুমেন্টস দেখতে চাইবে না। আপনার সমস্ত ডকুমেন্ট যদি গ্রামের বাড়িতে থাকে, আপনি শহরের বাড়িতে আছেন, সেক্ষেত্রে আপনি শহরের বাড়িতেই আপনার সমস্ত সেন্সাসের ডেটা আপডেট হবে। গ্রামের বাড়িতে ডকুমেন্টস থাকলেও সেখানে কিন্তু আপনার ডেটা আপডেট করবেন না। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে গ্রামের বাড়িটাতে কি হবে? গ্রামের বাড়িটাতে দেখুন যদি কেউ না থাকে, যদি তালা বন্ধ করা অবস্থায় থাকে, তাহলে ওই বাড়িটাতে যখন এনুমারেটর যাবেন, তখন তিনি সমস্ত তার বেসিক কতগুলো জিনিস নিয়ে নেবেন এবং তারপরে ওই বাড়িটাকে লকড দেখিয়ে দেবেন। অর্থাৎ বাড়িটা তালা বন্ধ আছে এমনটা দেখিয়ে দেবেন। এবার যদি বাড়িতে দেখা যায় যে আপনার বাবা-মা আছে, সেক্ষেত্রে তারা সেখানেই থাকবেন এমনটা যদি হয়ে থাকে, তাহলে বাবা-মায়ের শুধু ওই গ্রামের বাড়িতেই তার সমস্ত ডেটা আপডেট হবে শুধু বাবা-মায়ের। আপনাদের তথ্য আপনারা যারা শহরে রয়েছেন, তাদের তথ্য এই মুহূর্তে যেখানে রয়েছেন সেখানেই আপনার তথ্য আপডেট করবেন বা সেন্সাস করবেন। নেক্সট যে প্রশ্ন যে শ্বশুর বাড়িতে থাকলে সেন্সাস কোথায় করাবেন? অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তারা যখন বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে আসেন, তাহলে তার সেন্সাস প্রক্রিয়া কোথায় হবে? সেন্সাসের ডেটা আপডেট কোথায় হবে? দেখুন তিনি যেহেতু শ্বশুরবাড়িতে এসছেন, শ্বশুরবাড়িতে তিনি পার্মানেন্টলি থাকবেন এবং আছেন। সুতরাং তার সেন্সাসের কর্মপ্রক্রিয়া শ্বশুরবাড়িতেই সমস্ত তথ্য আপডেট হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে, শ্বশুরবাড়িতে কোনো মহিলা আছেন বিয়ের পর কিন্তু তার ডকুমেন্টস এখনো ট্রান্সফার হয়নি। অর্থাৎ তার সমস্ত ডকুমেন্টস ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বা সমস্ত ডকুমেন্টস তার বাপের বাড়িতে রয়েছে। তাহলে তার সেন্সাস কোথায় হবে? দেখুন এক্ষেত্রেও তার ডকুমেন্টস ট্রান্সফার না হলেও তার ডকুমেন্টস যেখানেই থাকুক না কেন, তার শ্বশুরবাড়িতেই তার সেন্সাসের ডেটা আপডেট হবে। অর্থাৎ তিনি যেখানে আছেন সেই অ্যাড্রেসেতেই তার সেন্সাসের তথ্য আপডেট হবে। কখনোই তার বাপের বাড়িতে তথ্য আপডেট হবে না। নেক্সট প্রশ্ন,
বাপের বাড়িতে বিয়ের পর দেখা যাচ্ছে যে বাপের বাড়িতে আছেন, সেই বাপের বাড়িতে থাকলে তাহলে তার সেন্সাস কোথায় হবে? অনেক সময় তাদের হাসব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকেন। সেক্ষেত্রে অনেক মহিলারা তারা বাপের বাড়িতে থাকেন। আবার পারিবারিক বিভিন্ন অশান্তির কারণেও তারা বাপের বাড়িতে থাকতে পারেন। সেক্ষেত্রে তার সেন্সাস কোথায় হবে, তথ্য কোথায় আপডেট করবেন? এই মুহূর্তে তিনি যেহেতু বাপের বাড়িতে আছেন দীর্ঘদিন ধরে বা বেশ কিছুদিন ধরে এবং ভবিষ্যতে বাপের বাড়িতেই থাকবেন, সেক্ষেত্রে তার বাপের বাড়িতেই তার সেন্সাসের সমস্ত ডেটা আপডেট হবে। অর্থাৎ দেখতে হবে যে তিনি মেক্সিমাম সময়টা তিনি কোথায় কাটাচ্ছেন বা কোথায় থাকছেন। সেক্ষেত্রে বাপের বাড়িতে যেহেতু তিনি থাকতেন, তাই তার বাপের বাড়িতেই সমস্ত ডেটা আপডেট হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিয়ের পর সেই মহিলার তার শ্বশুর বাড়িতে সমস্ত ডকুমেন্টস আছে। রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট তার শ্বশুর বাড়িতে আছে এবং এই মুহূর্তে তিনি বাপের বাড়িতে আছেন। তাহলে তার ডেটা কোথায় আপডেট হবে? দেখুন সেক্ষেত্রেও তার ডেটা বাপের বাড়িতেই আপডেট হবে। তার ডকুমেন্টস শ্বশুর বাড়িতে থাকুক, সেটা কোনো অসুবিধা নেই। তার ডকুমেন্টস যেখানেই থাকুক না কেন, তার বাপের বাড়িতেই যেহেতু তিনি পার্মানেন্টলি আছেন বা দীর্ঘদিন যাবৎ আছেন, সেহেতু তিনি তার বাপের বাড়িতেই তার তথ্য আপডেট করবেন বা সেন্সাস করবেন। নেক্সট প্রশ্ন, ২ জায়গায় যদি বাড়ি থাকে তাহলে সেন্সাস কোথায় করবেন? আমরা দেখেছি অনেকের গ্রামের বাড়ি একটি বাড়ি রয়েছে এবং শহরে আরেকটি বাড়ি রয়েছে। সেক্ষেত্রে সবথেকে বেশি প্রায়োরিটি পাবে যে আপনি কোন বাড়িতে আছেন। যদি শহরের বাড়িতে আপনি পার্মানেন্টলি বসবাস করেন বা অধিকাংশ সময়ে সেখানে বেশি সময় থাকেন, তাহলে শহরের বাড়িতেই আপনি সেন্সাসের তথ্য আপডেট করবেন। অর্থাৎ যে বাড়িতে আপনি বেশি সময় কাটান, সেই বাড়িতেই আপনি আপনার তথ্য দেবেন। এবার অনেকে আইডেন্টিফাই করতে পারছেন না যে ঠিক কোন বাড়িটায় দেবেন। কেননা তিনি দেখা যাচ্ছে যে 50-50 থাকেন। অর্থাৎ বছরের অর্ধেক সময়টা তার গ্রামের বাড়িতে কাটে, আর বছরের অর্ধেক সময়টা দেখা গেল শহরের বাড়িতে কাটে। তাহলে তিনি কোথায় দেবেন? এই ধরনের ক্ষেত্রে ব্যক্তির তার নিজস্ব স্বাধীনতার উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি কোথায় দেখাতে চাইছেন। দুটো জায়গার মধ্যে যেকোনো একটি জায়গাতে আপনি দেখাতে পারবেন। তবে ভবিষ্যতে আপনি যেখানে থাকবেন বলে আশা করে আছেন, সেই বাড়িতেই তাহলে আপনি সেন্সাসের কর্মপ্রক্রিয়াটা সম্পাদন করুন। এক্ষেত্রেও ২ জায়গায় যাদের বাড়ি আছে, তাদের দেখা যাচ্ছে যে গ্রামের বাড়িতে তার সমস্ত ডকুমেন্টস আছে। মেক্সিমাম ক্ষেত্রে এমনটা দেখা যায়। কিন্তু তার শহরে তিনি বাড়ি করে থাকেন বা সেখানে ফ্ল্যাট নিয়ে থাকেন। এক্ষেত্রেও তার গ্রামের বাড়িতে ডকুমেন্টস থাকলেও তিনি যেহেতু শহরে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ ধরে বসবাস করছেন বা শহরে থাকবেন বা সেখানে তিনি অনেকদিন ধরেই ভাড়া বাড়িতেই থাকুন বা যেকোনো বাড়িতেই থাকুন। এখানে যেহেতু আমরা বলছি যে তার নিজের বাড়ি আছে গ্রামে এবং শহরে। সেক্ষেত্রে তিনি কিন্তু যেখানেই অধিকাংশ সময় ধরে তিনি থাকছেন, সেখানেই তার সেন্সাসের ডেটা আপডেট হবে। সেখানেই তিনি সেলফ এনুমারেশন ফিল আপ করবেন। এবার একটা ভাইটাল প্রশ্ন, নেক্সট প্রশ্ন, যে অনেকে দেখা যাচ্ছে যার নিজের বাড়ি নেই। কিন্তু তার রিলেটিভ যারা রয়েছেন, আত্মীয় যারা রয়েছেন, আত্মীয় বলতে তার কাকার বাড়িতে অনেক সময় থাকেন অনেকেই, কারো জেঠুর বাড়িতে থাকেন, কেউ দাদার বাড়িতে থাকেন, কেউ মাসির বাড়িতে থাকেন, কেউ পিসির বাড়িতে থাকেন বা অন্য কোনো যেকোনো আত্মীয়ের বাড়িতে অনেকেই থাকেন। তাহলে সেক্ষেত্রে তার সেন্সাসের ডেটা কোথায় আপডেট হবে? সেলফ এনুমারেশন বা ফর্ম ফিল আপ করতে গিয়ে, অর্থাৎ সেন্সাসের এনুমারেটররা যারা ফর্ম ফিল আপ করবেন, তারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন দেখবেন যে ১৪ নম্বরে যে প্রশ্ন আছে, সেখানে গৃহের মালিকানার বিবরণ দিতে হচ্ছে। সেক্ষেত্রে ১ম অপশনে রয়েছে সেলফ, অর্থাৎ নিজের ওন নিজের বাড়ি আছে কিনা। এক্ষেত্রে যেহেতু নিজের বাড়ি নেই, সেহেতু ১ম অপশনে দেওয়ার কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় যে অপশন আছে, তিনি ভাড়া বাড়িতে থাকেন কিন্তু তার নিজের বাড়ি আছে। তৃতীয় যে অপশনটি আছে, তিনি ভাড়া বাড়িতে থাকেন কিন্তু তার নিজের কোনো বাড়ি নেই। তাহলে এই ৩ টে অপশন কিন্তু কোন রকমভাবে এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সেক্ষেত্রে ৪ নম্বরে আরেকটি অপশন আছে যে অন্যান্য। অর্থাৎ অন্যান্য ক্যাটেগরির মধ্যে পড়ে যাচ্ছেন এই সমস্ত ব্যক্তিরা। অর্থাৎ যারা কাকার বাড়িতে থাকেন বা জেঠুর বাড়িতে বা এই যে আমরা দেখলাম দাদার বাড়িতে, পিসির বাড়িতে বা মাসির বাড়িতে, এই ধরনের আত্মীয় রিলেটিভ এর বাড়িতে যারা থাকেন, তারা সম্পূর্ণ এই অন্যান্য অপশনে ক্লিক করবেন এবং তিনি যেখানেই থাকেন সেই বাড়িতে থেকেই তিনি তার সেলফ এনুমারেশন সম্পন্ন করবেন বা এনুমারেটের সমস্ত তথ্য সেখানে প্রদান করবেন। অর্থাৎ কাকার বাড়িতে থাকলে সেই কাকার বাড়িতেই তথ্য তিনি আপডেট করবেন। অর্থাৎ যার বাড়িতে থাকবেন তার বাড়িতেই তার তথ্য আপডেট করবেন। নেক্সট প্রশ্ন, অন্য রাজ্যে থাকলে সেন্সাস কোথায় করবেন? দেখুন অন্য রাজ্যেও সেন্সাস প্রক্রিয়া চলছে। এবার দেখতে হবে যে অন্য রাজ্যে তিনি কতদিন ধরে আছেন বা তিনি অনেক দিন বা কয়েক বছর, কয়েক মাস, সেক্ষেত্রে তিনি কি সেখানে পার্মানেন্টলি থাকার কোনো চিন্তাভাবনা রয়েছে? বা অন্য কোনো কাজের জন্য দীর্ঘদিন যাবৎ ধরে রয়েছেন? সেক্ষেত্রে তাকে কিন্তু অন্য রাজ্যেতেই তার সেন্সাসের ডেটা আপডেট করতে হবে। তিনি বর্তমানে যেখানে ওয়েস্ট বেঙ্গলের, তা থেকে তাকে তথ্য আপডেট করা যাবে না। এবার যদি দেখা যায় তিনি অন্য রাজ্যে এই মুহূর্তে আছেন কিন্তু সেটা টেম্পোরারি ভাবে গেছেন। সেক্ষেত্রে তিনি কোনো ডাক্তার দেখাতে গেছেন বা কোনো কাজে গেছেন, সাময়িকভাবে কিছুদিনের জন্য গেছেন। সেক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই আপনার নিজের ফ্যামিলিতেই দেখাবেন। অর্থাৎ এখানে নির্ভর করছে তার ভবিষ্যৎ, তিনি কত সময় ধরে আছেন বা ভবিষ্যতে কোথায় থাকবেন তার উপর নির্ভর করছে। অন্য রাজ্যে যদি তিনি পার্মানেন্টলি থাকেন, অনেকদিন ধরে থাকেন, তাহলে অন্য রাজ্যেই তাকে দেখাতে হবে। সেখানে যদি তিনি টেম্পোরারি ভাবে অস্থায়ীভাবে কোনো কাজে যান, তাহলে নিজের বাড়িতেই তিনি দেখাবেন। নেক্সট প্রশ্ন, বিদেশে থাকলে সেন্সাস কোথায় করবেন? অর্থাৎ এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি বিদেশে থাকেন, তাহলে তার সেন্সাসের ডেটা কোথায় আপডেট হবে?
দেখুন, এক্ষেত্রে বিদেশে যিনি আছেন তিনি যদি দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন, তাহলে তার তথ্য এখানে আপডেট করার কোনো যাবে না। এবার যদি সাময়িকভাবে তিনি সেখানে কিছুদিনের জন্য গেছেন বা সাময়িক কোনো কাজে গেছেন, সেক্ষেত্রে তাকে আপনার নিজের এখানেই তার তথ্য আপডেট করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে বিদেশে তো সেন্সাস হচ্ছে না এই মুহূর্তে। তাহলে কি তিনি সম্পূর্ণ সেন্সাস থেকে বাদ পড়ে যাবেন? দেখুন, বিদেশে যিনি আছেন তিনি কিন্তু সেখানে থাকবেন বা সেখানে তার কর্মসূত্রে তিনি রয়েছেন। সেক্ষেত্রে সেখানেও যখন সেন্সাস হবে তখনও তিনি কিন্তু সেই সেন্সাসের আওতাভুক্ত থাকবেন। তাই দীর্ঘদিন ধরে বিদেশে থাকা ব্যক্তিদের এই সেন্সাস কর্মপ্রক্রিয়া অর্থাৎ রাজ্যে পশ্চিমবঙ্গের সেন্সাস প্রক্রিয়ার সঙ্গে কিন্তু যুক্ত করা যাবে না। এক্ষেত্রে দেখতে হবে সেই ব্যক্তি যদি ৬ মাসেরও কম সময় তিনি বিদেশে আছেন, সেক্ষেত্রে তাকে পশ্চিমবঙ্গের এই জনগণনার কাজের সঙ্গে তাকে কিন্তু ইনক্লুড করতে হবে সেন্সাসের। কিন্তু ৬ মাসেরও বেশি সময় ধরে তিনি বাইরে আছেন সেখানে, তাহলে তাকে কিন্তু এক্সক্লুড করতে হবে। অর্থাৎ তাকে কিন্তু সেন্সাসের সঙ্গে যুক্ত করা যাবে না। সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো একজন কেউ ১ বছরের সময় ধরে তিনি আমেরিকাতে পড়াশোনা করতে গেছেন বা বিদেশে পড়াশোনা করতে গেছেন, সেক্ষেত্রে তাকে কিন্তু এই জনগণনায় শো করানো যাবে না। যেহেতু অধিক সময় ধরে মানে ৬ মাসেরও বেশি সময় ধরে তিনি বাইরে রয়েছেন বা বাইরে পড়াশোনা করছেন, তাই তাকে ইনক্লুড করা যাবে না। আবার অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ সৌদি আরবে যাচ্ছেন, তিনি ৩ বছর সেখানে চাকরি করছেন বা ৩ বছর পড়াশোনা করছেন, সেক্ষেত্রে তাকেও কিন্তু ইনক্লুড করা যাবে না। আশা করি বাড়ি সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নগুলোর এখানে সমাধান করার চেষ্টা আমরা করেছি, সমস্তটা ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো তারপরেও কনফিউশন থেকে থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।